রোদটা একবার দেখো, পুরো চকচক করছে। আমার ভিডিওতে এখন সকাল সন্ধ্যে রাত দুপুর শুধু গরম 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 শুনতে পাবো যতদিন না বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, এখানে সেটিং হয়েছে, এখানে সেটিং থাকি, এখানেই বসে থাকি। কিন্তু যেহেতু এখন বাইরে বেলটা দেখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। তো চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। ফার্স্টে জানলাটা একটু খুলে গাছটাকে আমি রোজ দেখি, এটা আমার ফার্স্ট ডে। যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট আর এটাকে বাইরে রেখেছি, তো এ ঠিকঠাকভাবে আছে কিনা, ঠিকঠাক পর্যায়ে আছে কিনা, সেটাই আমি ফার্স্ট আগে এটাকে দেখি যে ঠিক আছে কিনা। যখন দেখি হ্যাঁ, দেন তারপর আমি অন্য কাজ শুরু করি। কাল রাতে মানে তখন কটা বাজ, মানে জাস্ট সবে আমার ঘুমটা এসেছে 12টা 10টা, সবে ফটাস করে কারেন্ট চলে গেল। আর যে কারেন্টটা যে গেল, এসি তো চলছিল, ওই জন্য বেশ খানিকটা এখন বুঝতে পারিনি যে কারেন্টটা গেছে। যেহেতু তোমাদের বলছিলামই যে অনেকক্ষণ টানা যখন এসি চলছিল, এবার ঘর তো ভালো চিল ঠান্ডা হয়েছিল, তো সেই কারণে বুঝতে পারিনি, ঘুমাচ্ছিলামই। কিন্তু আর ফ্যান তো চলছিল না, কিন্তু এটা সাফোকেটিং ফিল হচ্ছিল হতে 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 হতে। আর আমি গায়ে হচ্ছে কমফোর্টারটা নিয়েছিলাম, কমফোর্টারটা ফেলে দিয়েছি ঘুমের মধ্যেই, ভাবছি গরম গরম কেন লাগছে, বুঝতে পারছি না। আর মা কিন্তু আমাকে পাশ থেকে অনেকক্ষণ ডাকছে যে ওর না রে, এসিটা থেকে আলো জ্বলছে না, এসিতে আলো জ্বলছে না। তারপরে ঘুমটা যখন খুলে দেখছি, মানে কি একটা পিকিউলিয়ার কাণ্ড যাকে বলে, দেখছি এসিতে আলো জ্বলছে না, আর এসিটা চলছেও না। আর আমাদের যে এখানে যে নাইট ল্যাম্প দেখতে পাচ্ছি, এই যে নাইট ল্যাম্পটা যেটা, সেই নাইট ল্যাম্পটা কিন্তু জ্বলছে। এবার বুঝতে আর পারছি না যে কারেন্ট গেছে। আমাদের মাথায় সবার ফার্স্ট স্ট্রাইক করছে যে এসিতে কোনো প্রবলেম হলো, এবার এসিতে যদি প্রবলেম হয় তাহলে তো পুরো একদম গল্প শেষ এই গরমে। কিন্তু আমাদের এখানে আসার আগে এসি সার্ভিসিং ক্লিয়ার সব কিছু করা হয়েছে, তো সেটা তো হওয়ার কথা না। তাহলে বলে তোমার নাইট ল্যাম্প জ্বলছে। তো তারপর এদিক ওদিক দেখি যে জানলা দরজা খোলার পর দেখছি হ্যাঁ, সবার চারপাশে সবার কারেন্ট গেছে, কিন্তু ফার্স্ট একটা ফেজ গেছে। আমি জানি না এই কীভাবে এখানকার কানেকশান, শুধু আমার নাইট ল্যাম্পটা হচ্ছে হয়তো অন্য কোনো ফেজের মধ্যে পড়ে, নাইট ল্যাম্পটা চলেছিল। তো কিন্তু আমার মনে হচ্ছিলো পরে, আমি কালকে বলছিলাম যদি নাইট ল্যাম্পটার বদলে এসিটা আলাদা ফেজ হতো তাহলে খুব ভালো হতো, তাহলে আমরা বুঝতেই পারতাম না। তো যাই হোক, তারপরে প্রায় 1টা নাগাদ কারেন্ট আসে, 1 ঘন্টার উপর কারেন্ট ছিল না। তো সেই সময় ঘুমটা হয়নি, আর আজকের জম্পে সেটা ঘুম দিয়েছি, কিন্তু ঘুমটা আমার পূর্ণ হয়নি গো। মনে হচ্ছে আরও খানিকক্ষণ যদি আমি ঘুমাতে পারতাম তাহলে আমার যেন একদম ঠিকঠাক হতো, মাথা ফাথা ছাড়তো এরকম একটা। কিন্তু কিছু করার নেই, আর ঘুমানোর টাইম নেই, 8:30 বেজে গেছে অলরেডি আজকে ভেবেছিলাম আজ থেকে ইয়োগা শুরু করবো, সেটাও করতে পারলাম না, মিস হয়ে গেল। তো ঠিক আছে চলো, তো মিস হয়ে গেছে চেষ্টা করবো কাল থেকে শুরু করার। তো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর যেভাবে অন্যান্য আমার নর্মাল দিনগুলো শুরু করি আজকেও তাই করি। যা গরমটা পড়েছে তাতে এই চুলকে না খুলে, এবারে চুল খুলে অসম্ভব কাজ করা। তো চুলটা ঘুম থেকে উঠে আঁচড়ালাম, তো সেই কারণে খুলেছিলাম। তো এটাকে এখন যেভাবেই হোক মাথার উপরে টাই করে বাঁধবো, বেঁধে তারপর আমি বাকি কাজ করব, না হলে ইম্পসিবল এইভাবে চুলটা খুলে রাখা, কি মারাত্মক যে কষ্ট। তো চলো, চুল আমি একদম ঠিকঠাক করে টাই করে নিয়েছি, এবারকে তাদের করে ভিডিওটা এডিট করি। এর চেয়ে বেশি শান্তি আর কিছুতে পাওয়া যায় না। উফ, বাপরে বাপ, কী কষ্ট যে গরমে। তো চলো গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করতে বসে। কাল রাতে নায়গা থেকে যে পার্সেলটা পেয়েছিলাম, তো চলো এটা এখন ওপেন করব। কাল রাতে তো আর ওপেন করার আমার টাইম হয়নি, তো এখন এটাকে ঠিকঠাক করে ওপেন করে দেখি যে পার্সেল ঠিকঠাক এসছে কিনা। এটা ছিল আমার এবারের নায়কার পার্সেল। সেটা হচ্ছে যেই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, মার্টেরই ইউজ করি, যে তোমার প্রচুর অয়েলি স্কিন, তো সেই কারণেই এই ময়শ্চারাইজারটি ইউজ করি। এটাই একমাত্র আমার স্যুট করে, বাকি সব কোনোটাই স্যুট করে না। যে অ্যাকনে প্রন স্কিনের জন্য এইটা। আর এইটা নিয়েছি, সেটা হচ্ছে সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার। তো এটা আমি আগেও ইউজ করেছি, এখনও মানে আছে, শেষ হয়নি, বাট এটা আমি রিস্টক করে নিলাম, কারণ এটার প্রাইসটা অনেকটাই কম দিচ্ছিল এখানে প্রাইসটা।
আচ্ছা দেখো, দেখতেও পাচ্ছি না ছাতা কোথায় কি লেখা থাকে। যাই হোক, মানে হ্যাঁ, এটাও অনেকটা ডিসকাউন্টে পেয়েছি। আসলে আমার ময়শ্চারাইজারটারই খুব দরকার ছিল, মানে শেষ হয়ে এসেছিলো, তো সেই কারণে ভালো ময়শ্চারাইজারটা অর্ডার দিয়ে দিই। তো দিতে গিয়ে দেখলাম এটাও অফে আছে, আর আমি চলো এটা তাহলে কিনেই নিই, রিস্টক করে নিই, শেষ হয়ে যাচ্ছে, সামনে আবার পুজো আসছে। এটা আমি আর মা দুজন মিলে ইউজ করি, তাও সেটা মানে পুজোতেই বেশি ইউজ হয়, ডেইলি পারপাস তো এটা ইউজ হয় না। তো যাই হোক, ওটা প্রায় শেষ হয়ে আসছে, ওই জন্য কিনেই নিলাম, যে অফার আছে যখন তুলেই কিনতে তো হবেই। তো যাই হোক চলো, এখন লম্বা অনেক কাজ আছে, পুজো টুজো করার আছে, স্নান করার আছে, তারপর খাবো দাবো, তাড়াতাড়ি করে এটাকে গিয়ে ডাস্টবিনে ফেলি, জামা কাপড় নিয়ে। যা গরম পড়েছে পুজো করতে গিয়ে আমার পুরো রীতিমতন এই হাল হয়ে গেছে। আমার ভিডিওতে এখন সকাল সন্ধ্যে রাত দুপুর শুধু গরম 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 শুনতে পাবো, যতদিন না বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, এর চেয়ে ভালো ড্রেস ভাই গরমে আর কিছু হয় না, খুব সিম্পল হাত কাটা জামা কাপড় পরো। কিন্তু ও অফিসে হাত কাটা পরে দেওয়ার প্রচণ্ড বাসনা আমার হয়, কিন্তু শুধুমাত্র এই এত কটকটের রোদ, ঠিক যেই কারণে আমি অ্যাভয়েড করছি। কারণ এমনি তো গায়ের রং যা আছে তার চেয়ে পুরে একদম কালো হয়ে যাচ্ছি, যা ছিল তার চেয়ে অর্ধেক হয়ে গেছে। এখন যদি রোদে ওই হাত কাটা পরে আমাকে বেরাতে হয়, তাহলে আমার যেটুকুনো আছে সেটুকুনো চলে যাবে, ওই জন্য আমি একটু অ্যাভয়েড করি। বাট বিকেলে আমি যদি এখন এই গরমে বেরোনো থাকলে আমি সবসময় হাত কাটাই প্রেফার করি। তো চলো, মা আমাদেরকে ভাত দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে কি খেয়ে রেডি হতে হতে একটা আইলিফ পেয়েছি। এই দেখো, এইটা হচ্ছে আমি মানে আইব্রো করছিলাম, করতে করতে এটা পেলাম। তো হ্যাঁ, এখন আমি এগুলোতে বিলিভ করি, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে বিলিভ করি। তো চলো তাড়াতাড়ি করে উইশটা করে নিই। এখন এই ছোট ছোট জিনিসগুলোতে আমি খুব বিলিভ করি, আর সেটা আমার খুব ভালো লাগে। তো চলো গিয়ে ফুল মেকআপটা কমপ্লিট করি, সরি মেকআপ বলছি, রেডিটা হই, তারপরে তাড়াতাড়ি করে বেরোবো। চলো, সুখ শান্তি শেষ, এবার যাই। 8-9 ঘন্টা জ্বলে পুরে মানে জ্বলার জন্য আর কি। তো নিচে কাকুও চলে এসেছে, তো চলো যাওয়া যাক। এই কলকাতায় যে কবে বৃষ্টি আর বর্ষা ঢুকবে এ নিয়ে আমার খুব ডাউট আছে, আদৌ এবছর বৃষ্টি বর্ষা চোখে দেখতে পাবো কিনা। তো নিচে যাই, কাকু নিচে দাঁড়িয়ে রয়েছে, ঘরটাকে অন্ধকার করে যায়, তাহলে ঘরটা একটু হলেও ঠান্ডা থাকে। রোদটা একবার দেখো, পুরো চকচক করছে। টাটা। চলো, এসে গেছি ঘরে, এবার তাড়াতাড়ি করে উপরে যাই। যা গরম, ঘরে গেলে একটু শান্তি পাবো। আজকে মা মনে হচ্ছে আমাকে খেয়াল করেনি, কারণ ব্যালকানিতেও দাঁড়ায়, কোনোদিন ব্যালকানিতে দাঁড়ায়, আর তারপর আমি যখন ঢুকি মা তখন গেটটা খোলে, কিন্তু আজ ব্যালকানিতেও দাঁড়ায়নি। আই থিঙ্ক ঘুড়িটাই দেখে নি, দাঁড়াও বেলটা দেখি। ঘড়ি দেখো নি, আমি গায়ে জল ফল ঢেলে এসে বসলাম। এবার হচ্ছে মা ওখানে প্যাকটা বানিয়ে রেখেছে, জাস্ট মানে প্যাকটা বানিয়ে রেখেছে, বলা ভুল, গোলাপ জলটা দিচ্ছে। এবার আমি ভালো করে মুখে লাগিয়ে নেব। দাও, এই হচ্ছে সেই প্যাকটা। আর একটু দিতে হতো জানো মা, পাতলা হয়ে গেছে। ঠিক আছে, দেখছি লাগিয়ে নি, চলো। না না থাক, এটা লাগিয়ে নি। বাইরে যা মারাত্মক গরম, ব্যালকানিতে গিয়ে বসে সময় কাটানোর মতন আর কি ধৈর্য সহ্য শক্তি কোনোটাই আমার নেই। কারণ সারাদিন অফিসে এত গরমে থাকি যে বাড়ি ফিরে আমার কাছে এসিটা পুরো স্বর্গ বলে মনে হয়। সরি, একটা ফোন আসছিল তাই ওটা মাঝখান থেকে কেটে গেল। তো হ্যাঁ, এসিটাকে ফুল স্বর্গ বলে মনে হয়, তাই জন্য আমি বাড়িতে ঢোকার পর থেকে এই যে এখানে সেটিং হয়েছি, এখানেই সেটিং থাকি, এখানেই বসে থাকি। কিন্তু যেহেতু এখন বাইরে যেতে পারছি না, এত গরম, এত আর কি কষ্ট হচ্ছে, হাওয়া বাতাস কিছু নেই, সেই জন্য আমি ঘরে বসে বসে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস দেখছি। সেটা কি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি না, যেটা তোমরা গেস করছো সেটা না, এটা অন্য একটা ধারা। দিস ইজ, তোমরা কারা কারা রিলেট করতে পারছো বলো? হ্যাঁ, অসওয়াল্ডের পাশাপাশি মিস্টার বিন আমি প্রচণ্ড পছন্দ করি। আমার দুটো মিস্টার বিনই খুব ভালো লাগে, বড়টা ছোটোটা দুটোটাই, মানে মানুষ যেটা করেছে আর কার্টুনেরটা দুটোই ভালো লাগে। তো আপাতত এখন কার্টুনেরটার সামনে দেখতে পেলাম, তো ভাবলাম যে এটাই এখন দেখি বসে বসে। তো দেখো, আমি খাটে এখানে আমার চারিপাশে আমার জিনিসপত্র ছড়ানো, আর আমি এখানে বসে বসে এখন এনজয় করছি টিভি মানে ইউটিউবে মিস্টার বিন। আমার
মনে হয় যারা আমার মতো 90s-এর কিডস রয়েছে তাদের জন্য এটা প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একটা কার্টুন, ঠিক আমারই মতন। এটা হচ্ছে আমার রাতের ডিনার, যেটা মায়ের করা হয়ে গেছে। এটা হচ্ছে মুগ ডালের স্যুপ। এটা ভীষণ সুন্দর খেতে হয়, এর আগে আমি বহুবার বলেছি, গন্ধটা খুব ভালো বেরোয়, তো খুব টেস্টি, আর এটা হেলদিও। তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার। আর মায়ের রাতের ডিনারটা আরও ভালো, সেটা হচ্ছে এই যে পান্তা ভাত, তাই তো, বন্ধ করো, আলু ভাজা, এখানে পান্তা ভাত, আলু ভাজা, এটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, শসা, আর এই তলায় পান্তা ভাত কী সব দিয়ে মেখে রেখেছে জানি না বাবা, সর্ষের তেল ফেল, আমি খুব একটা পছন্দ করি না, তো যাই হোক এটা মায়ের খাবার। আর এইটা হচ্ছে আমার বাবা ডিনার হয়ে গেছে। আম ডান ফর টুডে। আমার খাওয়া দাওয়া, চুল বাঁধা, ব্রাশ করা, গরম জল খাওয়া, এভরিথিং ডান। আমি একদম ফুল রেডি হয়ে গেছি বিছানায় জাস্ট শোয়ার জন্য, কারণ প্রচণ্ড রকম টায়ার্ড লাগছে গরমের জন্য। মারাত্মক গরম, তো সারাদিনে অতিরিক্ত গরমে টায়ার্ডনেস বেড়ে যায়, তো প্রচণ্ড গরম লাগছে। আর কষ্টও হচ্ছে, কালকে রাতে ঠিকঠাক ঘুমটাও হয়নি, বেশ অনেকটাক্ষণ কারেন্টটা ছিল না। আর এই গরমে তো 5 মিনিট কারেন্ট না থাকলে যায় যায় অবস্থা, তারপরে যদি অনেকটাক্ষণ চলে যায়, মানে 1 ঘন্টার ওপর যদি চলে যায় কী অবস্থা হয় বুঝতেই পারছো। তো ওরকম একটা অবস্থা, তাই ঘুমটাও ঠিকঠাক হয়নি। সকালবেলা উঠে পড়েছি, আজকে আমার এক্সারসাইজ করার মানে আজ থেকে শুরু করবো ভেবেছিলাম, সেটাও বন্ধ হয়ে গেল। ফার্স্ট তো আমি করতামই আগে বহুবার, মানে অনেক দিন টানা করেছি, তারপরে বিভিন্ন কারণের জন্য আর হয়ে ওঠেনি, কিন্তু আবার ভাবলাম মাস থেকে শুরু করবো। কিন্তু কাল যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয়নি, আজকে সকাল তাড়াতাড়ি উঠতে পারিনি, তাই সেটাও হয়নি। তো ভাবছি আজকে যদি ঠিকঠাক থাকে তাহলে কাল থেকে হয়তো বা আমি শুরু করলেও করতে পারি, দেখা যাক, সেটা কালকের কথা কাল বলবো, আগে থেকে এতবারই বলবো না। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এটুকুনিই রাখছি। তাহলে এই সমস্ত করার জন্য তাড়াতাড়ি বিছানায় যেতেই হবে, তো পারলে ভিডিওটাও আমি এখন এডিট করে রাখবো, দেখি কী করতে পারি, কতটা কী পারি। তো হ্যাঁ চলো, আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, খুশি থেকে হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।